আজগু দোকানের উপরে কুটি ডালাই দেওয়া চলের গাড়ি লাগাইয়া আরিবা করে দিত কি নিকানে মাল বানাইয়া পুরা রেডি করি দে আগর ওখানে মাল লয় ওখান থেকে লইয়া তার রাত্রির ছুট দিয়া একবারে তার জায়গা মতো নিয়ে ফসাইয়া দে দুবাই বর্ডার পর্যন্ত এটা বর্ডার সাইড করি আর অনা হয়ে গেছি কি আমরার বর্ডারও যাওয়ার লাগেন খানে হনো জিন্দগির লড়াই চলের আজগুর মৌসুমটা দেখিয়া খুবই মজা লাগে খানে সাইডো সাইডে খালি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলের তাই আমরা হাওয়ার মজারে উপভোগ করি আই গেছি গা স্টোর আইয়া দেখি স্টোরও নাই লাই কোন সময় আইব কোনো ঠিকানা নাই তাত কারেন্ট গেলে 4-5 ঘন্টা লেটই আয় তাই কারেন্ট নাই হইলে তো কামও করা হইতো না তাই আমরা বইতে বইতে বাড়ি গেছি গা চক্কর দেওয়া আস্তাও দেখি টাটা কোম্পানির হাওয়াই জাহাজ যেখানে আমার চোখের সামনে আরেকানোর পাইলট হইলো বন্ধু আধা কেজি মুসালার বাড়ি হইলো পাকিস্তান বন্ধু এখানে 8 বছর তো কিনবিল উমান সালার মৌসুমটাও খুবই মজা লাগে পাতলা পাতলা বৃষ্টি হওয়ার তাই ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগে তাই আমি কত বিল টুপলা চক্কর দিয়া আই গেছি গিয়া হান্দানি জায়গা তাই গাড়ির ভিতরে বইতে বইতে গুড়তা উড়তা গরম হয়ে গেছি গিয়া এখানে কারেন্ট গাইলে তো ওয়াইফাই বন্ধ হয়ে যায় গিয়া আর এসি খান তুই চলতো এটা হুনিয়া চিকুর হলিন যাই গেছি গিয়া গরম তাই শেরকা বাচ্চা লইয়া আই গেছি গিয়া ঠান্ডা মালের বোতল তাই আমরাও রেডি হইয়া বই গেছি গিয়া আত্মারে শান্তি করবার লাগে পয়লা সন্তান লগে এক পেক লাগাইয়া নেশায় ধরছে না তারপরে চাচাজির লগে এক পেক লাগাইতেও আমি পুরা টাল হয়ে গেছি গিয়া।